তোমারে নামে তোমারে গুণে আগুন হইয়া যায় পায় ও বরফি আব্দুল কাদির জিলানী তোমারে নামে তোমারে গুণে তোমারে নামে তোমারে নামে তোমারে গুণে আগুন হইয়া যায় इसके मशके होगा इसके मशके होगा तुम्हारे घरे देखो दुरूद पड़ेगा तुम्हारे घरे चिरो दुरूद पड़े आसिया नबी जी इसके मासिका আমার পরশি যখন ধরা ধামে আসে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত বড় কথা জন্ম নিয়ে তুমি জননীর কোলে দোয়া করলেন নবীর পাপী উম্মতরে তুমি নূরে মুহাম্মদ দেখাতে সুপথ আল হাসান সাধারণ আমাদের ঘরে যে ছেলে সন্তান হয় একটা ছেলে জন্ম নেক বা একটা মেয়ে জন্ম নেওয়ার পরে দেখবেন তিনটে ডাক দেয় তাই না ওহা ওহা বলে তিনটে ডাক দেয় না কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন জন্ম নিলেন জন্ম নিয়েই সিজদারত অবস্থায় তিনি সিজদায় পড়ে গেলেন মাজারে চেয়ে দেখে সন্তান কেমন যেন নিচের দিকে মাথা দিয়ে এভাবে
উপর হয়ে শুয়ে আছে সেজদারত অবস্থায়। আমার মা জননী খেয়াল করে দেখতেছেন যে আমার সন্তান এরকম থাকে কেন, কারণ কি? আমার বড় পীর বলেন, আমি সেজদারত অবস্থায় ছিলাম, ওই সময় মোরাকাবায় মুশাহেদায় একজন বাচ্চা শিশু দুনিয়ায় আইসা সে মোরাকাবায় মুশাহেদায় পড়ে গেল। সেজদায় বলে, হে মাওলা, আমি তোমার কাছে এই দুনিয়াতে যখন এসেছি আমাকে তুমি একটা জিনিস দান করবে, কেননা আমি চাই যে তোমার যে দোস্ত হাবিব আছে সেই হাবিবের উম্মতের গুণাগুলো যে তুমি আমি এসেছি এই শুভ লগ্নে এই উপলক্ষ করে মাফ করে দিই। আমার আল্লাহ বলে দিলাম, সেটা 2 লক্ষ হতে পারে, 2 কোটি হতে পারে, 10 কোটি হতে পারে, 20 কোটি দিলাম, বলে তো কোনো সংখ্যা নাই, মাফ করে দিলাম। আমার বড় পীরের দোয়ায় মাফ করে দিলেন। আমার বড় পীর বলতে লাগলেন, শুধু তাই না, আমি যে ধরো আমি এসেছি আমার এই জন্ম লগ্নে এই পৃথিবীতে যতগুলো শিশু জন্ম নিয়েছে এই সময়ে আমি চাইবো আমার বড় পীর আমি যখন জন্ম নিয়েছি আমার উচিলায় তুমি এই সমস্ত শিশুদেরকে অলির কাতারে নাম লেখো। 350 জীবনীতে প্রমাণ করেছে 350 শিশু সন্তান সেদিন জন্ম নিয়েছিলেন। আর আমার বড় পীরের সমজন্মের সিলাতে আল্লাহ পাক অলির খাতায় সকলের নাম লেখাই দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও ভাই, জন্ম নিয়ে তুমি জননীর ঘরে করিলেন নবী মদিনা পথে। তোমার তরে এ বিশ্ব জুড়ে তোমার তরে এই বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলামে। শরীয়ত বিধান পঙ্গ পঙ্গ মানুষ আছে না, পঙ্গ করতে পারে না, এই পঙ্গ কিন্তু ওই পঙ্গুর কথা বলা হয় না। ইসলামটা একেবারে পঙ্গু ছিল, কোনো একটা মানুষ ছিল না যে ইসলামের পক্ষে কথা বলবে। ইমান দুর্বল হয়ে গেছিল মানুষের, ছিল না কেমন শরীয়ত বিধান, এই শরীয়তের বিধান ছিল না। পঙ্গ ছিল ইসলাম, হীন মুসলমান, মুসলমান ছিল হীন, একেবারে নিম্ন। কারণ আপনারা জানেন এই ভারতবর্ষটা ছিল হিন্দুদের, তাই না? এমনি করে মুসলমান খুব কম ছিল সংখ্যায় একটা সময়। এখন তো মাশাআল্লাহ আমাদের
মুসলমান অনেক বেশি, জায়গায় জায়গায় মাইক দিল বেশি। এই জায়গায় না আমার রশিদ ভাই কইছিল যে মুসলমান মুসলমান ভাই ভাই, আমার কাকা ভাই সম্পর্কে ওই যে ভারতের বাইরে রইল বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, কাকার নাম জানো কি? যাই হোক, উনি ভারতে থাকে তো আর কি, রশিদ সরকারের সাথে কইতেছে বাবা এই মুসলমান মুসলমান বলে ভাই ভাই, এটা হাসরের দিন বলে এই মুসলমান মুসলমান ভাই ভাই এদের সাথে সাক্ষাৎ হইবে। দাদা সৈন্য কইতেছে মুসলমান মুসলমান ভাই ভাই তুই কস আর আমি কইছি এই বেটা মুসলমান মুসলমান যদি ভাই ভাই হইতো তাহলে যখন এই পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ লাগে তখন বাংলাদেশে মুসলমান ছিল না, পাকিস্তান মুসলমান না, তাহলে পাকিস্তানিরা এই যে মা বোনকে ধর্ষণ করলো, ভাই হইয়া ভাই বোনকে ধর্ষণ করে কেমনি? মুসলমানের ভিতরে আবার এরকম কিছু জিনিস ঢুকছে, মুসলমান দাবি করে ভিতরে মুসলমানের কোনো কাজ নাই। ইসলাম ইসলাম হলো একটা শান্তি ধর্ম, ধর্মের ভিতরে কোনো শান্তি নেই। আমি বুঝি না, যে বোঝে তাই তিনি আমাকে বুঝলাম করবে। আমি একটা জিনিস অজ্ঞ, যে শিক্ষিত সে আমাকে জানাবে। আমি না বুঝে একটা গাল দিয়েছি, যাকে দিয়েছি তার কর্মটা হবে এরকম যে ভাই তুমি যে গালটা দিয়েছো আমি প্রতিপক্ষে তোমাকে একটা গাল দিতে পারি, কিন্তু দিলাম না কারণ আমার ভিতরে ইসলাম আছে, আমার ভিতরে ইমান আছে। তখনই ওই বিপক্ষের লোকটা মনে করবে যে আসলে আমি তাকে গালি দিলাম, সে আমাকে গালি দিল না, তাহলে নিশ্চয়ই ইসলাম একটা শান্তি ধর্ম, এই ধর্মের লোক আছে। আর আলহামদুলিল্লাহ আমি যদি গালি কোনো ভাবে একটা দেই তাহলে লাঠি সোটা কোন জায়গায় কি আছে সব নিয়া এই মুসলমানের মাথায় বাড়িতে, এক মুসলমান আর এক মুসলমানের পিঠে। এই যে ইসলাম বন্ধু, একটা নবীজির হাদিসেই আছে আস্তে আস্তে এরকম হবে। একেবারে যখন ইমান শেষ হয়ে যাবে তখন আবার এই ইমানটা আবার পূর্ণ জাগ্রত হবে, ইমাম মেহেদি আসলাম আসবে, দাব্বা তোমার দিয়া এক এক এরকম আসলে আবার জিন্দা হবে। সবাই সেই ঘটনাটাই ঘটেছিল, রাস্তা দিয়ে হেঁটে যায় যেমন নামাজ আদায় করার জন্য। কথা বলে আপনাদের খারাপ লাগে? খারাপ লাগলে বলবেন। আর দেখেন একটা বৃদ্ধ মানুষ একটা গাছের গোড়ায় পড়ে আছে, অনেক লম্বা চুল, লম্বা দাড়ি, লম্বা মোচ, বড় 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 কালো কুচি, কুষ্ঠরোগী হয়ে গেছে, হয়ে গেছে, উঠে দাঁড়াইতে পারে না। আমার বরফের রাস্তা দিয়ে যায় আর ওই লোকটা জোরে জোরে চিৎকার মারতেছে, আমাকে একটু ধরো, আমাকে একটু জাগাও, আমি বহু বছর হলো এখানে পড়ে আছি, আমাকে কেউ ধরে একটু জাগায় না, আমার জাগার বড় শখ, আমার জাগার বড়। আবার বড় কীর্তন বরফে গিয়ে যখন হাতটা ধরে বলে ওঠে, সঙ্গে সঙ্গে উঠে যখন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন আমার বরফের দৃষ্টি করলেন, দেখে তার নূরে এই দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, সেজন্য একজন 16 বছরের যুবকের ন্যায়। আপনি কি না একটু আগে আপনি কাজ করছিলেন গাছায়, বললেন যে আমাকে ধরে জাগাও, আমি দেখতে পারি না, আমি কুষ্ঠরোগী, বহু বছর ধরে পড়ে আছি। কোন সমস্যা না? এইভাবে আইসা বললে তো ডিস্টার্ব হয়। আপনি না কুষ্ঠরোগী ছিলেন, আপনি এরকম হলেন কেন? ওই লোকটা বলেন আমি কুষ্ঠরোগী না, বরফের আপনারে জানাই আমি হলাম ইমাম, জেনে লন আপনি তাই। আমি তো কুষ্ঠরোগী না, আমি হলাম ইমাম,
সেই ইসলামের যে ইমানটা, সেই ইমানটা আস্তে 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 করে মানুষ এমন ভাবে কুষ্ঠ করে ফেলেছে, আমি একটা কুষ্ঠ রোগী হয়ে পড়ে রয়েছি। আজকে যখন আপনার সহপথে আপনার স্পর্শে আমি আবার সেই চিন্তা হলাম, আবার সেই পূর্ণ জৈবন পেলাম। খবর আমি আপনাকে বলি, এই আপনার মাধ্যমে আবার এই ইসলামটা জাগবে, তাই বলা হয়েছে। ছিল না কারণ শরীয়ত বিধান ইসলাম ইসলাম তোমার ঘরে বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে তোমার ঘরে বিশ্ব জুড়ে তোমার ঘরে বিশ্ব জুড়ে তোমার নামে তোমার Thank you.